আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অ্যাসাইনমেন্ট আইসিটি এর প্রথম অ্যাসাইনমেন্টের উপরে পর্যালোচনামূলক ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সরকার কর্তৃক নির্ধারিত তোমাদের আইসিটি এর উপর প্রথম যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্ট। তো প্রথমে চলো দেখে আসি সরকার কর্তৃক আমাদের জন্য কি নির্দেশনাগুলি আছে। সরকার কর্তৃক আমাদের প্রদত্ত নির্দেশনা হলো ষষ্ঠ শ্রেণীর বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর অ্যাসাইনমেন্ট ক্রমনাম 1। তার মানে এটা হলো তোমাদের আইসিটি এর প্রথম অ্যাসাইনমেন্ট বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাদের যে বিষয় আছে সেই বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট। এখানে দেখো তোমাদের যে নির্ধারিত কাজ 1 আছে সেই কাজের জন্য তোমাদের কোন অধ্যায় ও কোন অধ্যায়ের কোন বিষয়বস্তু পড়তে হবে তা উল্লেখ করে দেওয়া আছে। এখানে দেখো তোমাদের প্রথম অধ্যায়ের পার্ট 4, 5 এবং 6 তোমাকে পড়তে হবে প্রথম অ্যাসাইনমেন্টের জন্য। এই পার্ট 4, 5 এবং 6 মূলত আলোচনা করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে। এখন তোমার এই পার্টটা যখন তোমার পড়া কমপ্লিট হবে তারপরে তোমাকে নির্ধারিত কাজটি কমপ্লিট করতে হবে। এখানে দেখো তোমার জন্য নির্ধারিত কাজ কি আছে। নির্ধারিত কাজটি হলো বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় বর্ণনা করো। এটা হলো তোমার প্রশ্ন। এখন তোমাকে প্রশ্নের উত্তর লিখতে হবে। উত্তর লেখার জন্য তোমার প্রশ্নের ভিতরে যে যে পয়েন্টগুলো থাকতে হবে তা হলো সবার আগে ভূমিকা থাকতে হবে, তারপরে ব্যবহারের ক্ষেত্রসমূহ, তারপরে প্রযুক্তি ব্যবহারের সুবিধাসমূহ, সর্বোপরি উপসংহার। তোমার অ্যাসাইনমেন্ট মূলত এই 4টা ভাগে বিভক্ত হবে। এখন চলো আমরা দেখি প্রত্যেকটা ভাগকে আলাদা আলাদাভাবে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। প্রথমেই আছে আমাদের ভূমিকা। ভূমিকাতে তুমি মূলত চেষ্টা করবে সামগ্রিকভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা সারমর্ম তুলে ধরার। আমি এখানে একটা উদাহরণস্বরূপ তোমাদের ভূমিকা দেখিয়েছি। চলো দেখি আমি ভূমিকাতে কি লিখেছি। এখানে আছে আধুনিক জীবনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আজকের এই নগর সভ্যতার দিকে তাকালে আমরা এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করতে পারি, যা এনে দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সমাজের যে স্তরে এখনো বিজ্ঞানের ছোঁয়া লাগেনি সেই স্তরে এখনো উন্নতির ছোঁয়া প্রবেশ করতে পারেনি। তাই বলা যায় যে সভ্যতার উন্নয়নের মূলে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমি আমার ভূমিকা এটুকু লিখে শেষ করেছি। তুমি চাইলে এটাকে আরো বেশি কাস্টমাইজ করে আরো বেশি আকর্ষণীয় লোকে লিখতে পারো। এটা সামান্য পরিবর্তন করতে চাইলে পরিবর্তনও করতে পারো, তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো। এর পরবর্তীতে আমাদের যে পয়েন্টটা আছে তা হলো ব্যবহারের ক্ষেত্রসমূহ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সারা বিশ্বের মতো বাংলাদেশেও ব্যাপকভাবে ব্যবহার লক্ষ্য করা যায়। তো চলো আমরা দেখি যে বাংলাদেশে আসলে আমরা কোন কোন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছি। নিচে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আলোচনা করা হলো। প্রথমে আছে কৃষি ক্ষেত্রে, তারপরে আছে চিকিৎসা ক্ষেত্রে, তারপরে আছে যোগাযোগ ক্ষেত্রে, পরিবেশ ও আবহাওয়ায়, গবেষণায়, ব্যাংকিং সেবায়, চিকিৎসা ক্ষেত্রে, ব্যবসায় ক্ষেত্রে। তো এখানে আমি মূলত মেন পয়েন্টগুলো লিখে রেখেছি। যেমন চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, গবেষণায় মেন পয়েন্টগুলো যেগুলো আছে আমি মূলত এখানে মেন পয়েন্টগুলো লিখে রেখেছি। এর সাথে তোমাদের যেটা করতে হবে প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা করে সামান্য কিছু করে 2-1 লাইন করে বর্ণনা তোমাদের লিখতে হবে। যেমন কৃষিক্ষেত্রে আমরা কিভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছি এটা তোমাকে লিখতে হবে। তারপরে চিকিৎসা ক্ষেত্রে কোন চিকিৎসা ক্ষেত্রে কিভাবে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছি এটা তোমাদের লিখতে হবে। এগুলো সব তোমাদের বইয়ের মধ্যেই আছে, আমি জাস্ট এখানে মেন পয়েন্টগুলো তুলে ধরেছি। এর সাথে কয়েক লাইন করে তোমরা বর্ণনামূলকভাবে লেখার চেষ্টা করবে। এরপরে আমাদের যে পয়েন্টটা আছে তা হলো তথ্য প্রযুক্তির ব্যবহারের সুবিধা। তো বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের সুবিধা বলে শেষ করা যাবে না। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত প্রতি মুহূর্তে আমরা প্রযুক্তি ব্যবহার করছি। প্রযুক্তি ব্যবহার করে আমরা সময়কে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছি। যেমন কৃষি প্রযুক্তির দৌলতে আজ সারা বিশ্বে খাদ্যের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। ঘরে বসে বিদ্যুৎ
পাখি বিদ্যুৎ বিদ্যুৎ বাতি জ্বলছে, পাখা, হিটার, রেডিও, টিভি, ফ্রিজ, ভিসিআর, কম্পিউটার চলছে। শহরে নগরে যে বহুতলা ভবন গড়ে উঠছে, আমরা যে বাস, ট্রাক, ট্যাক্সিতে করে যাতায়াত করছি, সবগুলোই প্রযুক্তির অবদান। এছাড়াও আরো অনেক অবদান রয়েছে প্রযুক্তি, যেগুলো তোমরা এখানে আরো বর্ধিত আকারে চাইলেই লিখতে পারো। আমি এটুকুই লিখেছি। এরপরে আমাদের সর্বোপরি আছে উপসংহার। উপসংহারে সর্বোপরি আমরা কিছু ভালো দিকগুলো সম্পর্কে লিখে উপসংহারটাকে শেষ করবো। চলো এখানে আমি ডেমো হিসেবে কেমন উপসংহার রেখেছি দেখে আসি। কালের বিবর্তনে মানব জীবন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান রয়েছে। মানব জীবনে বিজ্ঞানের এই ব্যবহারকে ইতিবাচক দিকে রাখতে হবে। তথ্য ও প্রযুক্তির আলোয় প্রতিটি মানুষকে আলোকিত করতে হবে। সমস্ত কলুষতা থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে মুক্ত করার জন্য সকল ধরনের অপব্যবহার থেকে তথ্যকে বাঁচিয়ে রাখতে হবে। তবেই মানব সভ্যতার যথার্থ উন্নয়ন সম্ভব হবে। আমি এরকম ভাবে সংক্ষিপ্ত আকারে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টের একটা ডেমো দেখালাম। তোমরা শুধু এখান থেকে ধারণাটা নিবে, ধারণা নিয়ে এইভাবেও তোমরা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলবা। হুবহু আমারটা দেখে কপি করার দরকার নাই, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখবা। তো এখানেই ছিল আমার আজকের অ্যাসাইনমেন্টের সমাপ্তি। পর্যালোচনামূলক ক্লাস এখানেই শেষ। তো সর্বশেষ যে কথাগুলো বলতে চাই তা হলো, তোমরা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে তোমাদের ক্লাস টিচার কর্তৃক যে নির্দেশনাবলী প্রদান করা হয়েছে সেই নির্দেশনাবলী মেনে অ্যাসাইনমেন্ট যদি ঢাকার ভিতরে অবস্থান করো তাহলে সরাসরি মাদ্রাসায় এসে জমা দিয়ে যাবে। আর যদি ঢাকার বাইরে কোনো গ্রামে অবস্থান করো বা ঢাকা থেকে অনেক দূরে, যেখান থেকে ঢাকায় এসে মাদ্রাসায় এসে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া সম্ভব না, সেখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবে। আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর সময় অবশ্যই অ্যাসাইনমেন্টের একটা কপি তোমার কাছে সংরক্ষণ করবে ফটোকপি করে, আর মেইন কপিটা অ্যাসাইনমেন্টের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিবে। আর তোমাদের যাদের এখনো বকেয়া বেতন বাকি আছে তারা যত দ্রুত সম্ভব সকল বকেয়া পরিশোধ করবে, যেহেতু বছর একদম শেষের দিকে, তাই সকল ধরনের বকেয়া শেষ করবে। আর নতুন বছরে আশা করছি আবার সবাই এই প্রতিষ্ঠানে ঢুকতে হবে। ধন্যবাদ সবাইকে। আবার পরবর্তী কোনো অ্যাসাইনমেন্টের পর্যালোচনামূলক ক্লাসে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।